আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি তোমাদের প্রফেসর আবার চলে এসেছি তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আর আমরা যারা মুসলিম আছি, আমাদের যেন 5 ওয়াক্ত নামাজের কথা মনে থাকে। তো গাইস, তোমাদের কাছে আমি বলতে চাই যে বর্তমানে বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে, ইউটিউবারগুলো আছে, তারা কিন্তু গেম ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, সত্যি কথা, তারা কিন্তু গেম ছেড়ে দিচ্ছে, কারণ ম্যাচে দেখা দিচ্ছে হ্যাকার। এত হ্যাকার যে ম্যাচে এত হ্যাকার পরে ফোন লবি পিসি লবি আলাদা করার পর থেকে তো কীভাবে হ্যাকারগুলো আসছে, কীভাবে তাদের গেম থেকে রিমুভ করা যায়, সেটা নিয়ে আজকে আমি গেরিনাকে দেবো ওপেন থ্রেড। হ্যাঁ, আর কীভাবে গেরিনা যদি কোনো কাজ না করে কীভাবে হ্যাকার রিমুভ করতে হয় সেটার আইডিয়াও আজকে তোমাদের দেব। তো চলো বেশি পক পক না করে ভিডিওটি শুরু করা যাক। আয়ুষ গেমিং যখন তার ইউটিউব চ্যানেলে একটি লাইভ করতে থাকে, তখন তার ম্যাচে পড়ে একটি হ্যাকারটি পড়ার পরে হ্যাকার তো ম্যাচ বুইয়া করে। তারপরে সে হ্যাকারকে গ্রুপে নিয়ে আসে ডেকে। হ্যাকারকে গ্রুপে নিয়ে আসার পর সে হ্যাকারের কাছে জিজ্ঞেস করে, কিভাবে তোমরা এই হ্যাকগুলো পাও, কে তোমাদের সেল করে? সে বলে, এই হ্যাক আমাকে কেউ সেল করে না, এই হ্যাক আমি নিজে বানাই। তারপরে সে বললো, এই হ্যাক তুমি কীভাবে বানাও? বলে যে এই হ্যাকের সব ফাইল বানানোর পরে যখন আমার কোড প্রয়োজন হয়, গেরিনার কোড, বিভিন্ন ধরনের কোড প্রয়োজন হয়, গেমের কোডিং প্রয়োজন হয়, তখন আমি মডেল ইউটার যে ভিভাস দিয়ে থাকে, যে বিভিন্ন সমস্যা দেখে, যে সব সমস্যা ফেস করে, সমস্যা ঠিক করে, সেই মডেল ইউটার এই নাম্বারগুলো, এই কোডগুলো সেল করে টাকার বিনিময়ে। আর আমরা যদি কোনো ইউটিউবারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করি হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার, তাহলে সে কি বলে যে হ্যাঁ, এটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা নিয়ে মডেলিউটার কাজ করতেছে, এটা নিয়ে সামনে আগানো হবে। তো মডেলিউটারেই কিন্তু কোডগুলো সেল করছে, সেল করছে, আর তার কাছে যাই বিচার দিতেছে, মানে চোরের কাছে গিয়েই বিচার দিতেছে। তাহলে তুমিই বলো কি হতে পারে? যখন চোরের কাছে গিয়েই তুমি বিচার দিবা, তখন তো আর কোনো সমাধান হবে না বিচারটার, তখন আর কোনো সমাধান হবে না। হ্যাঁ, সত্যি কোনো সমাধান নেই, কিন্তু সমাধান আমাদের গেম, আমরা নিজেরাই সমাধান বের করে নেব। আর কিভাবে সমাধান বের করতে হয় সেটাও জানাবো। তোমাদের আমি বলতে চাই যে প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা ভিভাস প্লেয়ার আমাদের এই সমস্যাটা দেখবে, কারণ তাদের ভিভাস আমরাই বানাইছি, তাদের ভিভাস প্লেয়ার আমরাই বানাইছি, আমরাই তাদের সাপোর্ট করছি, আমরাই লাইক শেয়ার কমেন্ট সব করছি। তো আমাদের সমস্যা দেখার জন্যই তো তাদের এত কিছু করছি আমরা। তাদেরকে বিবেসটা আমরা না সাপোর্ট করলে তো তারা বিবেস পেতো না। তারা বিবেস পাইছে কি জন্য? আমাদের জন্য। হ্যাঁ, আমাদের জন্য তারা বিবেসটা পাইছে, সত্যি কথা। আমরা যদি সাপোর্ট না করতাম তাহলে কি বিবেস পাইতো কোনো দিনও? আমাদের জন্য বিবেস পাইছে, তাহলে আমাদের সমস্যা কেন তারা দেখবে না? তো তোমাদের কাছে আমি বলতে চাই, যতদিন না পর্যন্ত আমাদের এই হ্যাক গেম থেকে যাচ্ছে, আমি গেরিনাকে ওপেন বলতে চাই, ততদিন পর্যন্ত আমরা কেউ কোনো রকম টপ আপ করবো না। হ্যাঁ, আমরা কেউ কোনো রকম টপ আপ করবো না, কোনো সাইট থেকে, কোনো মানুষ থেকে, কোনো জায়গা থেকে আমরা কোনো টপ আপ করবো না। না আমরা কোনো টপ আপ করবো, না আমরা কোনো মেম্বারশিপ নেব, উইকলি মান্থলি লাইট আমরা কিচ্ছু নেব না। এবং প্রত্যেকটা ইউটিউবারের কমেন্ট বক্সে, তাদের ভিডিওর কমেন্ট বক্সে, তাদের লাইভে গিয়ে উড়াধুরা কমেন্ট করবা হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার। এই হ্যাক নিয়ে যদি আমরা আজকে কোনো আওয়াজ না উঠাই, তাহলে এটা নিয়ে আর কখনোই আওয়াজ উঠানো হবে না, এটা নিয়ে কখনোই কোনো প্রতিবাদ হবে না। এখন থেকেই প্রতিবাদ শুরু। আমি জানি আমি অনেক ছোট একটা ইউটিউবার, আমার ইউটিউব চ্যানেলটা আমি ইউটিউব দেখে ক্রিয়েট করেছি, আমার অত বড় কোনো ইউটিউব চ্যানেল নেই, আমার অত সাবস্ক্রাইবার নেই, আমাকে কেউ অত সাপোর্ট করে না, কিন্তু তারপরও আমি যতদিন পারি আমি এই হ্যাকার নিয়ে আন্দোলন চালিয়ে যাব।
চালিয়ে যাব 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 যাব। হ্যাঁ, যতদিন পারি হ্যাকার নিয়ে আন্দোলন চালিয়ে যাব। তো এই হ্যাকার গেম থেকে রিমুভ করার জন্য তোমাদের একটা পথ বলেছি, তোমরা কোনো ধরনের কোনো টপ আপ বাগেরা কিচ্ছু করবে না। এর সাথে তোমাদের আরও বলতে চাই, তোমরা প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ারে রেটিং দিয়ে দেবে 1+, 1+ বা 1 স্টার। আগে প্লাস ওইটা স্টার হয়, হ্যাঁ 1 স্টার, ঠিক শুনছো, 1 স্টার রেটিং দিয়ে দেবে ফ্রি ফায়ারে। এটা অ্যাপ স্টোর, প্লে স্টোর, গেম স্টোর সব জায়গা থেকে ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্সে 1 রেট দিয়ে দেবে, 1 স্টার রেটিং। তারপরে 1 স্টার রেটিং দেওয়ার পরে নিচে লিখে দেবে আই অ্যাম ফ্রম বাংলাদেশ সার্ভার, আই অ্যাম ফ্রম বাংলাদেশ সার্ভার, আই অ্যাম এ সার্ভাইভার। হ্যাঁ, লিখবে আই অ্যাম ফ্রম বাংলাদেশ সার্ভার, আই অ্যাম এ এফএফ প্লেয়ার, হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার, হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার, হ্যাশট্যাগ নো টপ আপ। হ্যাঁ, এই 3টে জিনিস লিখে দেবে আই অ্যাম ফ্রম বাংলাদেশ সার্ভার, হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার, হ্যাশট্যাগ নো টপ আপ, সেভ আওয়ার গেম। এতটুকু লিখে দিলেই হয়ে যাবে। কষ্ট করে ভাই, যদি তুমি আজকে এই জিনিসটা লেখো, কালকে তোমার দেখা দেখি আরেকজন লিখবে, আর এই হ্যাকটা গেম থেকে অনেক দূরে চলে যাবে। এই হ্যাকটা তখন আর গেমে থাকবে না। কারণ যখন তুমি ফ্রি ফায়ারের রেটিং 1+ দিয়ে দিবে, তখন এটা নিয়ে আলোচনা সমালোচনা হবে। যদি বাংলাদেশ থেকে টপ আপ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, যদি 1 মাস কোনো টপ আপ বাগেরা না হয়, তাহলে গেরিনার চিন্তা করতে বাধ্য। গেরিনার চিন্তা করতে হবে, অবশ্যই চিন্তা করতে হবে গেরিনাকে, যে তার কোনো বাংলাদেশ থেকে টপ আপ হচ্ছে না, মানে সে টাকা আর্নিং হচ্ছে না, এই সার্ভার থেকে তার কোনো টাকা আসছে না। তখন সেই সার্ভারের প্লেয়ারদের কাছে জিজ্ঞেস করবে, ইউটিউবারদের কাছে জিজ্ঞেস করবে, মডারেটরের কাছে জিজ্ঞেস করবে কেন কোনো টপ আপ হচ্ছে না, কেন হচ্ছে না। তখন আমরা বলতে পারবো, তখন সে এই জিনিসটা নিয়ে মাথা ঘামাবে যে হ্যাকার রিমুভ না করা পর্যন্ত কোনো টপ আপ হবে না, কোনো টপ আপ বাংলাদেশ থেকে হবে না যতদিন না পর্যন্ত হ্যাকার রিমুভ করা হয়। তো আমি বলতে চাই, তোমরা সবাই গিয়ে এই কাজটা করো। আর আরেকটা কাজ হচ্ছে, তোমরা ফ্রি ফায়ারের রেটিং 1 করে দাও। কারণ ফ্রি ফায়ারে আমরা কত রেটিং দেখছি, কতক্ষণ খেলছি, এটা গেরিনা সার্ভারে যায়, গেরিনা এটা দেখে এবং এটা থেকে বিবেচনা করে যে কোন সার্ভারে তার রেটিং কেমন, কোন সার্ভারে তার গেমের প্রচলন কেমন, কোন সার্ভারে গেম কীরকমভাবে খেলা হচ্ছে। তো আমি বলতে চাই, যখন তোমরা এই রেটিংটা 1 দেবে, তখন সে দেখবে এই জায়গায় হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার, তখন সে বুঝবে হ্যাকার রিমুভ না করা পর্যন্ত বাংলাদেশ থেকে এরকম আন্দোলন চলবে। আস্তে আস্তে আমাদের দেখা দেখি আরেকটা সার্ভারও এই কাজটা করবে, আরেকটা সার্ভারও হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার লিখবে, সব জায়গায় গেরিনা রেটিং 1 দিয়ে দেবে, টপ আপ বন্ধ করে দেবে। তখন আস্তে আস্তে হ্যাকটাকে আমাদের গেম থেকে চলে যেতেই হবে। তখন গেরিনা এটা নিয়ে একটা পদক্ষেপ উঠাবে। তো তোমাদের আমি বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত এই হ্যাকার গেম থেকে রিমুভ করা হয়, ততদিন তোমরা কোনো টপ আপ করবা না। সাথে সাথে বলতে চাই, তোমরা রেটিংটা 1+ দিয়ে দেবে, যার ফলে গেরিনা দেখতে পারবে এবং বুঝতে পারবে যে তার গেমের এখন বাংলাদেশ পা চাটে না, তার গেমকে বাংলাদেশ এখন আর পা চাটে না, গেরিনাকে এখন আর পা চাটে না। এখন যদি ফ্রি ফায়ার ব্যানও হয়ে যায় বা ফ্রি ফায়ার যদি বাংলাদেশ থেকে চলেও যায়, তাহলে কিছু যায় আসে না। কারণ ফ্রি ফায়ারের বড় জিনিস আমাদের কাছে আছে। তোমরা চাইলে ব্লার স্ট্রাইক খেলতে পারো, অন্যান্য জিনিস খেলতে পারো কিন্তু ভাই জানি ফ্রি ফায়ার ইমোশন, এটা ভুলে থাকা যাবে না। কিন্তু যতদিন না পর্যন্ত এই জিনিসটা ঠিক না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের একটু ফ্রি ফায়ার খেলা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, হ্যাক যতদিন না পর্যন্ত গেম থেকে না যায়, ততদিন পর্যন্ত গেম থেকে আমাদের হালকা একটু লিভ নিতে হবে, আমাদের টপ আপ কমিয়ে দিতে হবে। আমরা টপ আপ করবো না, বলতে গেলে আমরা কোনো টপ আপেই করবো না গেমে।
সত্যি বলতে গেলে আমরা কোনো টপ আপ করবো না এবং সাথে সাথে আমরা প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ারের রেটিং 1 দিয়ে দেবো। তখনই গেলেই না আস্তে আস্তে বুঝতে পারবে যে হ্যাঁ তার গেমের প্রচলন কমছে। তো এইগুলোই ছিল আজকের উপদেশ। এই কাজগুলো যদি করো আশা করা যায় যে হ্যাকার অনেকটাই রিমুভ হয়ে যাবে। তো তোমাদের আমি বলতে চাই তোমরা সবাই এই কাজগুলো করবা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসো ভিডিওটিকে একটা লাইক দিয়ে কমেন্ট করে সবাইকে শেয়ার করে দিবা। তোমার যত বন্ধুবান্ধব আছে যারা যারা ফ্রি ফায়ার খেলে সবাইকে এটা শেয়ার করে দিবা। আর সবার কমেন্ট বক্সে গিয়ে ভরে ফেলবা #হ্যাকার দিয়ে। যত ইউটিউবার ভিডিও পোস্ট করবে কতদিন আগের ভিডিও সেটা দেখে তোমরা শুধু সেই জায়গায় লিখে দেবা #রিমুভ হ্যাকার #রিমুভ হ্যাকার। আজকে তুমি লিখবে, তোমার দেখা দেখে আরেকজন লিখবে। তোমার স্কুল কলেজে যত ফ্রেন্ড আছে যারা তোমার সাথে গেম খেলে সবাইকে এই বিষয়টা জানিয়ে দেবে, সবার কাছে বলবে। আর তোমরা যারা যারা অনেকেই কমেন্ট করছো যে ভাইয়া তুমি কি এই সমস্ত ভিডিও দিবা না আরও কোনো ভিডিও দিবা, তো আমি তোমাদের বলতে চাই আমি টুর্নামেন্ট প্লেয়ার। আসলে আমি টুর্নামেন্ট খেলি। তো আমার 12,000 টাকার একটা CS টুর্নামেন্ট কয়েকদিন পরে চালু হবে। তো সেটা নিয়ে ভিডিও আছে, সেটা নিয়ে এই ভিডিওর পরেই এসে পড়বে আমার চ্যানেলে। তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন আসো একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, বেল আইকনটা অন করবা যাতে এরকম সমস্যার সমাধানের ভিডিও তোমার কাছে সবার আগে চলে যায়। তো সবার কমেন্ট বক্সে গিয়ে একটা জিনিসই কমেন্ট করবা #রিমুভ হ্যাকার #রিমুভ হ্যাকার। আশা করি কাজগুলো তোমরা করবা, যে যে কথাগুলো বলছি এগুলো শুনবা, গেমটাকে আবার ভালো করবা। এটা বলেই বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর। ভালো থেকো তোমরা সবাই। বাই।